এই আইসক্রিমটা খেলে ছোটবেলার গরমের দিনগুলোর কথা মনে পড়বেই পড়বে। নারকেল কাঠি আইসক্রিম আজ বানিয়েছি একদম বাড়িতেই, ভীষণ সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে বানাবেন সেই নস্টালজিক স্বাদের নারকেল কাঠি আইসক্রিম। কি কি লাগছে এটা বানাতে সেটা তো বলবোই, তার আগে বলি এটা বানাতে আমি কিন্তু কোনো রকম সেইভাবে আগুনের ব্যবহার করিনি। নারকেল কাঠি আইসক্রিম বানাতে নারকেল তো লাগছেই, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, অন্যদিকে হাফ কাপ চিনি একটু গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো চিনির মধ্যেই হাফ কাপ কোরানো নারকেল দিলাম, নারকেলের জলটা দিয়েছি আর দিয়েছি সামান্য একটু দুধ। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, এর মধ্যে একটু দুধের সরও মিশিয়ে দিয়েছি। স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ কাপ দুধ নিয়ে নিলাম, এর মধ্যে নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা কিন্তু অবশ্যই করবেন, এতে করেই আইসক্রিমের স্বাদটা খুব ভালো আসবে। এবার নারকেল আর দুধের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়েছি হাফ কাপ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা ফুল ফ্যাট মিল্কের সরও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 2-3 দিন সরটাকে তুলে নিয়ে তারপর সরটা একসাথে নারকেল আর দুধের যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে দিয়ে একদম পেস্ট করে নিয়ে মেশাতে হবে। এবার বাকি যে নারকেল কোড়াটা রেখেছি হাফ কাপ মতো, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এই নারকেল কোড়াটা কিন্তু এইভাবেই মেশাতে হবে, তাহলেই সেই ছোটোবেলার নারকেলের কাঠি আইসক্রিমের স্বাদটা আসবে। নারকেল কোড়াটা মিশিয়ে নিলাম, সব শেষে একটুখানি টেস্ট করে নেবেন যে মিষ্টিটা ঠিক মতন হয়েছে কিনা। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে কম বেশি করে নিতে পারেন। আমার কাছে এই রকম আইসক্রিমের মোল্ড রয়েছে, আমি সেটা নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে আইসক্রিম তৈরি করার জন্যে যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটা, এর কনসিস্টেন্সিটা। এবার এর মোল্ডের মধ্যে লিকুইডটা ভরে দিলাম, একদম পুরো সম্পূর্ণ করে ভরবেন না, একটু করে খালি রেখে তারপর ভরবেন। আপনাদের কাছে যদি এইরকম আইসক্রিম মোল্ড না থাকে তাহলেও কিন্তু এই আইসক্রিমটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই রকম ছোট একটা কাচের গ্লাসের মধ্যে এইভাবে লিকুইডটা ভরে দেবেন। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি সম্পূর্ণ মোল্ডটাকে এইভাবে ঢেকে দিলাম। এই যে মোল্ডটা দেখছেন এর কিন্তু একটা ওপরের পার্টও রয়েছে, যেটা আমি ব্যবহার করিনি, সেটা দিয়েও আপনারা করতে পারেন। তার সাথে আইসক্রিমের স্টিকটাও লাগানো থাকে। আমি যেহেতু এখানে কাঠের আইসক্রিম স্টিকটা ব্যবহার করব যাতে একটু দেখতে সুন্দর লাগে, একদম রিয়েল আইসক্রিম গাড়ির আইসক্রিমের মতো লাগে, সেই জন্য এই কাঠের স্টিকগুলো ব্যবহার করব, তাই ওপরে অ্যালুমিনিয়ামের যে পেপারটা হয় সেটা দিয়ে ঢেকে দিলাম। কাচের গ্লাসেও একইভাবে অ্যালুমিনিয়ামের পেপারটা দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে একটুখানি কেটে একটা ছোট্ট স্পেস বানিয়ে নিলাম, যেখান থেকে কাঠিটা আমি ভেতরে ঢুকিয়ে দেব। আইসক্রিমের কাঠিগুলো ঠিক এইভাবে ভেতরে দিয়ে দিলাম। যেহেতু অ্যালুমিনিয়ামের ফয়েলটা আমি অল্প করে একটু কেটে নিয়েছি, তাতে করে কাঠিটা সুন্দরভাবে হোল্ড করে থাকবে। এবার সম্পূর্ণ মোল্ডটা ধরে আমি ডিপ ফ্রিজারে কয়েক ঘন্টার জন্য ঢুকিয়ে দিয়েছি। কয়েক ঘন্টা একটু ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে এই রকম নারকেল কাঠি আইসক্রিম। একবার কিন্তু এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। কথা দিতে পারি একদম ছোটবেলা সেই স্বাদের কথাই আপনাদের মনে পড়ে যাবে। অবশ্যই জানাবেন, রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন।